What was the last topic we read? Do you remember? About tense. No one? লাস্ট কোনটা পড়েছিলাম কারো মনে নাই? পাস্ট পারফেক্ট টেন্স। এখন মনে হয়েছে? So today আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি and that will be past perfect continuous tense, also the last part of past tense. তাহলে এটা আজকে পড়লে আমাদের পাস্ট টেন্সটা পড়া কমপ্লিট হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স তো অলরেডি শেষ হয়েছে। So first of all আমাদের to the structures, examples and everything যেগুলো বেসিক থাকে বা যেগুলো জন্য বেসিক্যালি আমাদের পড়া, আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি আবার একটু রিভাইজ করতে হবে। We already know, but those who were not in the class, let me explain it for them. First of all, tell me, perfect tense এর ক্লাসে সবাই ছিলেন। What is perfect tense? What is perfect tense? কে বলতে পারে আমাকে, কার মনে আছে কতটুকু? পারফেক্ট টেন্সে কি হয়? No one remembers? পারফেক্ট টেন্স জিনিসটা কি? নাফিল বলো। পারফেক্ট টেন্সের বেসিক থিমটা কি? Miss Perfect Tense has had and been. That is the structure. How about the definition, the explanation about perfect tense? Miss Perfect Tense is the tense that has been done. Okay, has been done, but the result? Is still going. Yeah, still there. And when it's in the present, মানে বর্তমান সময়ে যখন একটা কাজ শেষ হয়ে যাওয়ার পর ওইটা এখনো তুমি ফিল করতে পারো বা রেজাল্ট থাকে, সেটা প্রেজেন্ট। আর যখন এটা পাস্টের সময়ের কথা বলা হয় যে পাস্টে এই কাজটা শেষ হয়ে গিয়েছিল, রেজাল্ট তখন ছিল, তখন এটা পাস্ট পারফেক্ট। দিস ইজ দ্য বেসিক থিম। হাউ অ্যাবাউট কন্টিনিউয়াস টেন্স? আমাকে হচ্ছে আজওয়া বলো, হোয়াট ইজ কন্টিনিউয়াস টেন্স, এটার বেসিক আইডিয়া কি? তবে আজকে ক্যামেরার সামনে চলে আসি তো, টার্ন অন দ্য ক্যামেরাস। Um, a continuous tense is describing an action that is still happening. Yes, Azwa, can you repeat again? I could not hear. Continuous tense is used for describing an action that is still happening or going. Okay. Azwa has given me the exact definition that we read. But if we want to say simply, the work is going on still. This is the continuous tense. যে কাজটা এখনো হয়ে যাচ্ছে, সেটা যদি বর্তমান সময় আগে প্রেজেন্ট পাস্ট এই টেন্স গুলোর নাম সামনে থাকা মানে বর্তমান সময়ের জিনিসটা হবে, পাস্ট মানে অতীত সময়ের জিনিসটা হয়েছে। দ্যাটস ইট। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাম। তাহলে কন্টিনিউয়াস টেন্সের বেসিক থিম হচ্ছে যখন কাজটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, যেমন আমি ক্লাসটা এখন নিয়ে যাচ্ছি। আর হচ্ছে লাস্ট উইকে আমি ক্লাসে এই পড়াটা পড়িয়েছিলাম, আমার কিন্তু পড়ানো ডান। ধরো পাস্ট পারফেক্ট টেন্স আমি শিখিয়েছিলাম তোমাদের, কিন্তু এটা তোমাদের এখনো কিন্তু মনে আছে, এমন না যে ভুলে গেছো। তাহলে রেজাল্ট ইজ স্টিল হিয়ার, তো এটা পারফেক্ট টেন্সের আন্ডারে পড়ছে। তাহলে দুইটা টেন্সই তোমাকে ইনস্ট্যান্ট বা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝালাম। তাহলে এই যে তোমাকে নাম দিয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অবশ্যই কিছু না কিছু টাচ থাকবে। পারফেক্ট টেন্স থেকেও কিছু আসবে, কন্টিনিউয়াস টেন্স থেকেও কিছু আসবে। তাহলে কতটুকু আসা যায় সেটা আমরা দেখব। The past perfect continuous tense is used to describe actions that were happening before another past event. Okay, the definition can be confusing. Let me explain it in Bangla then. যখন কোন একটা কাজ তোমার আগে শুরু হয়েছে, লাইক পারফেক্ট টেন্স একটা কাজ আগে শুরু হয়, ডান হয়ে যায়, এখানে ফুল স্টপ। তাহলে এই যে তোমার আগে শুরু হয়, এটা কিন্তু আমি পারফেক্ট টেন্স থেকে পেয়েছি। আবার কন্টিনিউয়াস টেন্স আমরা কি পেয়েছি, যে স্টিল গোয়িং, এখন হয়ে যাচ্ছে। তাহলে এখন আমি কন্টিনিউয়াস টেন্সকে টাচ করব, যে কাজটা তোমার আগে শুরু হয়েছে এবং 2 থেকে 3 দিন মাস যাবত এই কাজটা চলছে, চলেই যাচ্ছে, হয়েই যাচ্ছে। দিস ইজ দ্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থিম। তাহলে কি হচ্ছে, আমার একটা কাজ কিছুদিন আগে শুরু হয়েছে বা অনেকদিন আগে শুরু হয়েছে এবং কাজটা স্টিল গোয়িং, হয়ে যাচ্ছে, চলমান,
সেটাই তোমার পাস্ট পাস্ট না, শুধু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি আসসালামু আলাইকুম মিস, সরি ফর লেট, আমি আসলে একটু বেড়াতে গেছিলাম। Zenifa, are you on your vacation? Your exam is done? ইয়েস মিস। Okay, that's why এত বেরু বেরু হচ্ছে। ঠিক আছে, আমরা হচ্ছে মাত্রই বেসিক থিমে গিয়েছি, খুব একটা বেশি Okay. ডিটেলস পড়ানো হয়নি এখন। তো বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। তাহলে আমরা কি বললাম, যখন একটা কাজ কিছুদিন আগে শুরু হয় এবং কাজটা এখন পর্যন্ত চলমান, সেটা তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে নির্দিষ্ট একটা সময় অনেক সময় উল্লেখ থাকে। যেমন ধরো, আম 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি কিন্তু তোমার 2 দিন আগে শুরু হয়েছে, এখন পর্যন্ত 2টা দিন মানে অনেকটা সময়, এখন পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এক্সাক্ট করে 2 দিন সময়ও মেনশন করেছি। তো এটাও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার বা এটা হচ্ছে ইন্ডিকেট করার একটা জায়গা, তো সময় উল্লেখ করে যখন কাজকে বোঝানো হয়। তাহলে আমি কখন বুঝবো এটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর কখন বুঝবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? খুবই সিম্পল, যেটা সব ক্ষেত্রে আমরা বুঝে আসছি। যখনই বর্তমান সময়ে এই জিনিসটা থাকবে, তোমাকে যখন বলবে যে হ্যাঁ 3 দিন আগে বা 1 মাস আগে কাজটা শুরু হয়েছে, এখন পর্যন্ত কাজটা চলতেছে, কাজটা করে যাওয়া হচ্ছে, তখনই ওইটা তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাট যখন আমি অতীতের কথা বলবো যে হ্যাঁ এরকম না, কাজটা শুরু করেছিলাম এবং এটা শেষ হতে প্রায় 1 মাস সময় লেগেছিল, বা এটা শেষ হতে তোমার 3 দিন সময় লেগেছিল, বা এটা 3 দিন যাবত চলছে, এই 3 দিন যাবত কাজ করা হয়েছে। তাহলে এই যে অতীতের একটা নির্দিষ্ট সময় ধরে, 1 মাস বলো, 3 দিন বলো, 1 সপ্তাহ বলো, বা অনেকটা সময় ধরে একটা কাজ হয়ে যাচ্ছিল, সেটাই তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নাও দ্য ডিফারেন্সেস, আমি তোমাদের ডিফারেন্সেস আলাদা করে দিই। কন্টিনিউয়াস টেন্স আর এটার মধ্যে কনফিউশন থাকে বেশিরভাগ টাইম। কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি, তোমার ইনস্ট্যান্ট কোনো কাজ করা হচ্ছে, তুমি খাচ্ছো, পড়ছো, যাচ্ছো, ঘুমোচ্ছ, ইনস্ট্যান্ট কাজ কিন্তু এটা, এর জন্য এটাকে কন্টিনিউয়াস টেন্স বলা হয়। বাট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু তোমার জাস্ট ইনস্ট্যান্ট কোনো কাজ না, এটা অলরেডি শুরু হয়েছে কিছুদিন আগে বা কিছু সময় আগে অলরেডি শুরু হয়েছে এবং স্টিল গোয়িং, এটা চলতেছে, চলতে থাকবে এবং শেষ হতে অনেকটা সময় নেবে, বা একটা নির্দিষ্ট সময় ধরে তোমার কাজটা হচ্ছে, তখন সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কি ডিফারেন্সেসটা মোটামুটি বুঝতে পেরেছি? এটা আরেকটু করলে আরো ক্লিয়ার হবে। আজওয়া, জেনিফা, আহনাফ, নাফিউল এন্ড সামান্থা, সবাই বুঝতে পেরেছি? Yes, miss. Yes, ওকে, ma'am. ইয়েস ওকে, মিস। ওকে। আবার আদার্স 3টাই ইয়াস শুনেছি, বাকি 2জন? ওকে, আহনাফ অলসো ইয়েস। অ্যানাদার ওয়ান, আরেকজন বাদ আছে। জেনিফা বুঝতে পেরেছি? ইয়েস মিস। গ্রেট। Azwa, how was your English second exam? Good. So what was the paragraph you get in the exam? My mother. My mother. Okay, such an easy topic and very nice thing to write. When is your result? Did your teacher inform it? I don't know the date. Still not. Okay. So let's Miss, continue. I know. Okay, how about Nafil? Kabe? 14 December. 14th December. Maybe this Sunday, next Sunday, arki. Okay, Yes, miss. it's quite close. Best of luck. I hope you will get in the position. Now we can go to the structures, the basic, the main thing. That's why we are reading the tense, so that we can make sentences. And in structure, we know there are 3 parts always, like affirmative one, negative one, and the interrogative or question one. But we need to remind this always, our main structure is the affirmative one. আমাদের মূল স্ট্রাকচারটা কিন্তু সবসময় যে পজিটিভ বা অ্যাফার্মেটিভ যেটা বলি সেটা হয়ে থাকে, বাকিগুলো আমরা চেঞ্জ করি, ওইটা ধরে ওইটার উপর ভিত্তি করে আমরা বাকিগুলো তৈরি করেছি। তো এইটা ভুলা যাবে না কোনোভাবেই। আমাদের দেখো, ফার্স্ট অফ অল পারফেক্ট টেন্স বোঝার জন্য বা পাস্ট পারফেক্ট টেন্স বোঝার জন্য কোন মানে স্ট্রাকচারে কোন জায়গাটা ইম্পর্টেন্ট ছিল, এটা দেখে আমি জানতে পারি, বুঝতে পারি এটা আমার পারফেক্ট টেন্স। বলো তো, দেখি কার মাথায় আছে। বিন। শুধু পারফেক্ট? ও আচ্ছা, তাহলে শুধু হ্যাভ হ্যাজ হবে। ওকে, হ্যাভ, হ্যাজ অর হ্যাড প্লাস সাথে কি বসবে? প্লাস বি থ্রি। Yes, very good, Zanifa.
তাহলে আমাদের হচ্ছে পারফেক্ট টেন্স বা যে কোনো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট টেন্স বোঝার মেইন জায়গা হচ্ছে হ্যাভ, হ্যাজ অর হ্যাড, তিনটা থেকে যে কোনো একটা বসবে, সাথে ভি থ্রি থাকবে। আর কন্টিনিউয়াস টেন্সের মূল জায়গাটা কোনটা, যেটা দেখিয়ে তুমি বুঝতে পারো এটা কন্টিনিউয়াস টেন্স? বলো তো। কন্টিনিউয়াস টেন্স খুবই ইজি, এটা আমরা যখন টেন্স নাও পড়ি তখনও বোঝা যায়। Miss ing. Verb plus ভেরি গুড, ভার্বের সাথে আইএনজি যুক্ত করা মানে এটা কন্টিনিউয়াস হয়ে গেছে, মানে কাজটা চলমান আছে। তাহলে এই যে আমার দুইটা স্ট্রাকচার আমি অলরেডি জানি, এই দুইটার মিক্স আপে অ্যাগেন আমাদের নিউ স্ট্রাকচার ক্রিয়েট করা হয়েছে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। তাহলে দেখো সাবজেক্ট থাকবে, এটা নিয়ে বলার কিছু নাই। সাবজেক্ট প্লাস হ্যাড চলে আসবে অবভিয়াসলি, কারণ পড়তেছি পাস্ট, এখানে হ্যাভ আসার কোনো চান্স নাই। তারপর দেখো ভার্বের আইএনজিও কিন্তু আমি বসাইছি, মাঝখানে আমার একটা এক্সট্রা জিনিস আনতে হবে, সেটা হচ্ছে ওই যে ভি থ্রি পড়লাম, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি থ্রি, ওই ভি থ্রিটা আমার এখানে বিন হয়ে গিয়েছে। আবার দেখো কোনো কিছু কিন্তু বাদও যাচ্ছে না, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার প্লাস ভার্বের আইএনজি হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর শর্ট ফর্ম বা এটাকে আরো সংক্ষিপ্ত করে একসাথে করে বি ভার্ব বলা হয়, এটা কিন্তু অলরেডি শিখেছি আমরা। বি ভার্ব বলা হয় বা অক্সিলারি ভার্ব বলা হয়। তাহলে এই যে বি ওয়ার্ডটা, এইটার বি থ্রি হচ্ছে বিন, বি ডাবল ই এন, বি থেকে আমরা বিন করি। সো এখানে হ্যাড প্লাস বি থ্রি বসছে। তারপর দেখো আবার ভার্বের আইএনজি বসতেছে, তিনটা জিনিস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। একটা তো হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনো একটা বসলো। তারপর এটা ভি থ্রি বসবে, এরপরে ভি থ্রি কোনটা, বিন বসতেছে। অ্যামিজার ওয়াজ ওয়্যারে ভি থ্রি বসিয়েছি বিন, আবার ভার্বের আইএনজি থাকতেছে, আর লাস্টে তো অবজেক্টের মতো বসবে, যদি থাকে তো ভালো হলো, আর না থাকে ইটস ওকে। তারপর দেখো নেগেটিভে চলে যাই। তাহলে নেগেটিভের জন্য আমার জন্য কোন ওয়ার্ড টেক্সট আনতে হয়, অলওয়েজ শুধু একটা ওয়ার্ডই বসে, সেটা কোনটা, নট, not. নট। এবং নটটা কই বসে, আর হ্যাভ জায়গা, হ্যাড এর পর। নেগেটিভ। এটার জায়গা হবে অক্সিলারি ভার্বের পর, মনে পড়েছে? ও হ্যাঁ, অক্সিলারি ভার্বের পরে নট বসবে, এটা বসার আর কোনো জায়গা নেই। আর অক্সিলারি ভার্ব এখানে আমাদের হ্যাড, হ্যাড হ্যাড আমাদের অক্সিলারি ভার্বের মধ্যেও পড়ে, সো হ্যাড নট হবে সাবজেক্ট প্লাস হ্যাডন্ট প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি, বাকি যা আছে সেম, ওখানে আমরা হাত দিই না কখনই। তারপর কি আছে, ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ শুরু হয় ভার্ব দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে, যেটা মাত্র আমরা হ্যাড এটা বের করেছি, তাহলে হ্যাড দিয়ে শুরু হলো। তারপর যা আছে সেম সেম, ওগুলোতে আমরা কিছুই করতেছি না, সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি লাস্টে কোশ্চেন মার্ক মাস্ট। তাহলে এই হচ্ছে তিনটা স্ট্রাকচার। আমরা একটু এক্সাম্পল চিন্তা করি, যেহেতু আমরা এখন পড়ছি, ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। লাইক উই হ্যাড বিন স্টাডি লাস্ট উইক ফর 7 hours। মানে আমরা গত সপ্তাহে 7 ঘন্টার জন্য পড়েছিলাম, আমরা গত সপ্তাহে 7 ঘন্টার জন্য পড়েছিলাম। তাহলে দেখছি আমি কিন্তু নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছি, একটা লং টাইম দিয়ে দিয়েছি, 7 ঘন্টা যাবো তুমি জাস্ট পড়ছোই, যার কারণে এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে আমি ফেলতে পারছি। স্ট্রাকচার অনুযায়ী তো অবভিয়াসলি, বাট তুমি যদি ডেসক্রিপশনও খুঁজতে যাও যে কোন লজিক্যালি এটা কেন হচ্ছে, এটা হচ্ছে তোমার লজিক, যে তুমি 7 ঘন্টা একটা নির্দিষ্ট সময়, এবং এটা কাজটা অনেকক্ষণ আগে শুরু হওয়ার পরেও অনেক সময় নিয়ে কাজটা তোমার করতে হয়েছে, তারপরে গিয়ে শেষ হয়েছে। তারপর আমি এটাকে যদি নট করি তাহলে কি হবে, উই হ্যাড নট বিন স্টাডিং ফর 7 hours লাস্ট উইক। তাহলে গত সপ্তাহে আমরা 7 ঘন্টার জন্য পড়ি না বা পড়ছিলাম না। দেন হ্যাড আই বিন স্টাডিং ফর 7 hours লাস্ট উইক, গত সপ্তাহে কি আমি 7 ঘন্টার জন্য পড়েছিলাম? তাহলে এই হচ্ছে তিনটা স্ট্রাকচারের সাথে একটা একটা করে ছোট্ট ছোট্ট এক্সাম্পল। এখন আমরা চলে যাই, অনেকগুলো করে এক্সাম্পল আছে নিচে, লাইক অ্যাফার্মেটিভ এর এখানে তোমাকে আই এর সাথে, ইউ এর সাথে, হির সাথে, শির সাথে বা যে কোনো জায়গার সাথে হ্যাড বসবে অলওয়েজ, কারণ অলরেডি এটার অবভিয়াসলি একটা রুলস আছে। কি রুলস, আমরা ভার্বকে একবার চেঞ্জ করতে পারি, ভার্বকে আমরা বারবার কিন্তু হাত দেওয়ার সুযোগ পাই না। যেমন ধরো আমরা জানি হি শির সাথে হ্যাজ হয়, এটা ফিক্সড। আমি যখনই পাস্টের জন্য হ্যাভ করে ফেলতেছি তখন আর এস আর ইয়েস এর কথা আমার মাথায় আনার কোনো দরকার নেই, কারণ তুমি অলরেডি ভার্ব চেঞ্জ করে ফেলছো, তোমার পাস্ট টেন্স দিয়ে তুমি ভার্ব বসায় ফেলছো, তো এখানে অন্য কোনো চিন্তা আসবে না। দ্যাটস ওয়াই সব জায়গায় হ্যাড বসেছে। তাহলে আই হ্যাড বিন ওয়ার্কিং
You had been reading, he had been driving, she had been cooking, it had been raining, we had been studying, they had been talking. তারপর কি আছে নেগেটিভের জন্য শুধু নট হবে I hadn't been working, you hadn't been reading, he hadn't been driving, she hadn't been cooking, it hadn't been raining, we hadn't been studying, they hadn't been talking. তারপর কি আছে কোশ্চেন কোশ্চেন অবভিয়াসলি হ্যাড দিয়ে শুরু হবে জানলাম তারপর যে আছে সেম তাহলে হ্যাড আই বিন ওয়ার্কিং হ্যাড ইউ বিন রিডিং had he been driving had she been cooking had it been raining had we been studying had they been talking and question mark obviously সবগুলো শেষে আছে তাহলে এই হচ্ছে আমাদের আজকের স্ট্রাকচারস উইথ দেয়ার এক্সাম্পলস আমরা এখন কি করব সুন্দর করে নোট করে ফেলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা লিখে নিচে সুন্দর করে আন্ডারলাইন একদম খাতার মাঝখান বরাবর তারপর স্ট্রাকচার 1 অ্যাফার্মেটিভ এটা লিখবো লিখে সবগুলো এক্সাম্পলস 1 2 3 4 দেব স্ট্রাকচার 2 হচ্ছে নেগেটিভ একটা তারপর সাথে সাথে ওর নিচে নিচে এক্সাম্পল তারপর স্ট্রাকচার 3 লিখে পরে ওর সাথে এক্সাম্পল করব স্টার্ট সবাইকে হচ্ছে আমি 10 থেকে 15 মিনিটের মতো সময় দিচ্ছি শেষ করে ফেলো কিন্তু আমরা কি লিখবো? Yes, Sinifa, you're going to make your note khata with the structures and the examples. Miss, may I go to Miss, washroom? what did you say? I can't Yes, Anna, you can. understand. I didn't listen. What did you say? আমরা হচ্ছে যেভাবে লিখি এগুলো বুঝার পরে স্ট্রাকচার তিনটা তিনটা লিখে তারপর সাথে এক্সাম্পলস গুলো সব লিখতে হয় না ওইটা লিখতে দিই হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা
Miss, I have done writing. Okay, I got Nafil's picture. Others, finish your writing and send the pictures in the chat box. Aswa, write the examples also, not only the structures. Yes, miss. Miss, I have done. Miss, done also.
When you are done with your writing, please done in the chat box so that I can check. Miss, Yes, Baba. I am doing class in laptop. How do I send? Okay, you can skip it. It's okay. Those who are doing their classes from laptop, they don't need to send the pictures. Who Okay. do the classes with laptop or computer or PC, they Okay. doesn't have to send the pictures. Just write done in the chat box when you are done with your writing. I've done this. I guess everyone is done. Let's see. Jennifer done. Arnav done. Nafil done. 3 of you have done. Azwa, Samantha. When you are done, please done in the chat box. Miss done. Okay, Azwa also done. Now Samantha left. Okay, Samantha also done. So we are done with this task. Let's move forward. So for your next class, this is going to be your Pora, your Basha. Okay, Miss. We are solve some examples like we do always. I will give you in the next class and you will solve it for me. Wait. Okay. Now we are going with today V1, V2, and V3 charts. In the next previous class, we have read some of this verse. Do you remember from where to where? কত থেকে কত পড়েছিলাম কারো মনে আছে? দেখি কার মনে আছে। No, Miss. No one. Okay. Because I was absent. Okay, Jennifer was absent. Nakul, were you there? Miss, I didn't do the class because of my exam. Okay, Nakul was also absent. How about Samantha, Ahnaf? Miss, me too. Miss, I I'm also left middle of the class because of my exam. Oh, okay. Yes, So me no too. one was in the class. Those who are absent today, they were present in the previous class. Let me start from the beginning. That will be easy for you to catch with others. But I think you did first 5 in the Yes, last yes. class. Ajwa was like some time in the class. So there is this new chart of V1, V2, and V3. And this is going to be a big one as we are going starting from A and ending with Z. So let's see how many we are going to learn. First, there is this A verse. The first one is accept. Do you know the Bengali meaning of accept? গ্রহণ করা গ্রহণ করা। Very good. Such a nice Bangla. Grohon kora. So the V2 and V3 you can see same. With ED, accepted, accepted. So the meaning of V2 will be গ্রহণ করেছিল. We know that past এর জন্য করেছিল, এ ছিল বা ছিল এই টাইপের বাংলা মিনিং করা হয়। বাট তোমার V3 এর জন্য যেটা হয় সেটা এছে হয়, তার মানে গ্রহণ করেছে। এটা সবসময় মিস বারবার রিপিট করে আসতেছি, তোমাদেরও মনে রাখতে হবে।
তাহলে গ্রহণ করা, গ্রহণ করেছিল আর গ্রহণ করেছে। এখন বানানে খেয়াল করি, ACCEPT, accept, এটা হচ্ছে আমার মেইন বানান। এটার সাথে আমি যদি ইডি অ্যাড করে দিই তাহলে V2 আর V3ও সেম জিনিসটাই ফলো করছে। তাহলে আমরা বুঝবো কিভাবে সেন্টেন্সের মধ্যে কখন V2 কখন V3 হচ্ছে? যখন accepted এটা একা বসতেছে তখন হচ্ছে V2, আর যখন accepted have has had নিয়ে বসতেছে, যে কোনো একটা সাথে বসতেছে তখন হচ্ছে V3। চেনার ইজি উপায় হচ্ছে এটা। তাহলে একটা এক্সাম্পলে চলে যাই, যে he accept the offer letter, he accepts the offer letter, সে অফার লেটারটা accept করে বা করেছে এই টাইপের কিছু। তারপর হচ্ছে V2 আমরা তাহলে কি করতেছি, he accepted হয়ে যাচ্ছে। শুধু আমরা এই ওয়ার্ডটা চেঞ্জ করে দিলে V1 থেকে V2 করলেই past tense হয়ে যাচ্ছে। আবার যখন বলতেছি he has or he had accepted the offer later, তখনই তোমার পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, হয় প্রেজেন্ট আর না হলে পাস্টে হবে। তারপর কি আছে, অ্যাচিভ। বলো তো অ্যাচিভ অর্থ কি? অর্জন করা। ইয়েস, ভেরি গুড। অ্যাচিভ অর্থ কোনো কিছু অর্জন করা। তাহলে এটা V2 V3 অ্যাগেন সেম, এবং এটা আরো ইজি কেন, কারণ এখানে শুধু ডি অ্যাড হবে আর কিছু না। অ্যাচিভের বানানটার সাথে শুধু ডি অ্যাড হলে হয়ে যাচ্ছে। ACHIEVE, বানানটা কিন্তু একটু কঠিন, তার মানে তোমার এটা প্র্যাকটিস করতে হবে। এটার সাথে আমি যখনই ডি অ্যাড করছি তখনই V2 V3 হয়ে যাচ্ছে। অ্যাচিভ, অ্যাচিভড, অ্যাচিভড, গ্রহণ করা, গ্রহণ করেছিল, গ্রহণ করেছে। এখন আমরা যদি এক্সাম্পলসে চলে যাই, কি হতে পারে, যে ট্রাই টু অ্যাচিভ ইউর গোল। এটা আমি অ্যাডভাইস টাইপের দিলাম কাউকে, গোল অ্যাচিভ করার জন্য, পৌঁছানোর জন্য বা গ্রহণ করার জন্য তুমি হচ্ছে ট্রাই করে থাকো। তারপরে অ্যাচিভ দিয়ে কি হতে পারে, যে হি অ্যাচিভড হিজ গোল, সে তার গোলটা অর্জন করেছিল। অর আমি যদি বলি হি হ্যাজ অর লাইক শি হ্যাড অ্যাচিভড হার গোল, সে তার গোলটা অর্জন করেছে। এছে বাংলা হয়ে গিয়েছে। আর যখন শুধু V2 হচ্ছে তখন এ ছিল, করেছিল, অর্জন করেছিল। তারপর অ্যাক্ট, অ্যাক্ট অর্থ কি? অভিনয় করা। ইয়েস, অ্যাক্ট অর্থ অভিনয় করা। V2 V3 অ্যাক্টেড, অ্যাক্টেড অ্যাগেইন সেম, ইডি ইডি চলে আসছে। ACT, এটা বানান খুবই সহজ, এটার সাথে ইডি দিলে অ্যাক্টেড, অ্যাক্টেড। তাহলে অ্যাক্ট অর্থ অভিনয় করা আমি পেলাম, অ্যাক্টেড মানে অভিনয় করেছিল, আর অ্যাক্টেড অ্যানাদার ওয়ান ইজ অভিনয় করেছে। I want to act in the movies, আমি মুভিতে অভিনয় করতে চাই। এটা আমার একটা ইচ্ছার কথা বললাম। আর আমি যখন বলতেছি I acted in this movie, তার মানে আমি মুভিতে অভিনয় করেছিলাম। আর যখনই বলছি I have acted, তার মানে করেছি, এছে দিয়ে হয়ে যাবে, আমি মুভিতে অভিনয় করেছি। Admire, প্রশংসিত। প্রশংসা করা, এরকম কিছু একটা, কারো তারিফ করতেছো, তাকে দেখে তোমার ভালো লাগতেছে, কোনো কিছু দেখে তুমি বল। এটার মানে বাংলা ওইভাবে প্রকাশ করা থেকে তুমি ইংলিশে যদি বলো আমি তাকে অনেকে অ্যাডমায়ার করি, এটা ভালো বোঝা যায়। অ্যাডমায়ার, অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার অ্যাগেইন ইজি ওয়ান, শুধু ডি অ্যাড হয়েছে বানানের সাথে। তাহলে অ্যাডমায়ার স্পেলিংটাকে শিখতে হবে, ADMIRE, অ্যাডমায়ার, এর সাথে শুধু ADMIRED এটা করে দিলে V2 V3 ডান, অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার্ড। তাহলে কাউকে তুমি তারিফ করছো, প্রশংসা করছো, প্রশংসা করেছিল, প্রশংসা করেছে। I admire my teacher a lot, আমি আমার শিক্ষককে অনেক পছন্দ করি, অ্যাডমায়ার করি। I admired her in the past, আমি তাকে অতীতে অনেক পছন্দ করতাম, তারিফ করতাম। I have admired this painter for a long time, আমি অনেকটা সময় ধরে এই পেইন্টারটাকে পছন্দ করে আসতেছি, অ্যাডমায়ার করে আসতেছি। তারপর কি, অ্যাডমিট, অ্যাডমিট অর্থ কি? মানা। ইয়েস, অ্যাডমিট অর্থ তোমার দুইটা তিনটা হয়ে থাকে। একটা হচ্ছে তুমি কোনো কিছু মেনে নিয়েছো,
আরেকটা কি ভর্তি হওয়া, রাইট? যে স্কুলে অ্যাডমিট হওয়া, কোনো জায়গায় অ্যাডমিট হওয়া, সেটা অ্যাডমিট করে। তাহলে আমরা এখানে দুইটা ধরেই চিন্তা করি, অ্যাডমিট ভর্তি হয়েছে, ভর্তি হয়, আর এটা হচ্ছে কোনো কিছু মেনেছে, অ্যাডমিটেড অ্যাডমিটেড। তাহলে একটা হচ্ছে এ ছিল আর একটা এছে দিয়ে হবে, ভর্তি হয়েছিল ভর্তি হয়েছে, বা মেনেছিল মেনেছে। তাহলে এখানে বানানটাকে দেখি, এডি অ্যাট, এমআইটি মিট, অ্যাডমিট। এটার সাথে আমি কি করতেছি, একটু চেঞ্জেস আসতেছে, আমি সব জায়গায় ডি আর ইডি আনছি শুধু, বাট এখানে আমি এক্সট্রা টি আনতেছি, টি ইডি করছি, ডাবল টি হয়ে গিয়েছে। এডি এম আই ডাবল টি ইডি, অ্যাডমিটেড। আই অ্যাডমিট টু মাই মিস্টেক, আমি আমার ভুলটা মানছি। তারপর আমি কি বলতে পারি, হি অ্যাডমিটেড ইন দিস স্কুল, সেই স্কুলে ভর্তি হয়েছিল। অথবা যেটা বলা যায় যে রহিম as has admitted in the hospital last week, রহিম হচ্ছে গত সপ্তাহে হসপিটালে ভর্তি হয়েছে। তারপর কি আছে, অ্যাডভাইস। আচ্ছা আমরা এর সবগুলো শেষ করবো যেহেতু সময় আছে হাতে, পরীক্ষা নাই। অ্যাডভাইস অর্থ কি, উপদেশ দেওয়া। উপদেশ দেওয়া, ভেরি গুড। অ্যাডভাইস অর্থ কাউকে উপদেশ দেওয়া। তাহলে অ্যাডভাইসড অ্যাডভাইসড, এটা আগে ইংরেজি পেয়েছি, শুধু ডি 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 অ্যাড করলে হয়ে যাচ্ছে। অ্যাডভাইস বানানটা দেখে সবাই পারো যদিও, এডি অ্যাট বিআইএসই, ভাইস, অ্যাডভাইস। অ্যাডভাইস অর্থ কাউকে উপদেশ দেওয়া, অ্যাডভাইসড অ্যাডভাইস, ডি অ্যাড হয়েছে। এখন আমরা সেন্টেন্সটা দেখি। Okay, maybe there is some missile going on. I advise him to do well in the exam. আমি তাকে এক্সামে ভালো করার জন্য উপদেশ দিয়েছি। I or he advised her younger sister. সে তার ছোট বোনকে উপদেশ দিয়েছিল। Yes, Ahnaf, do you want to say something? You raised your hand. And another advice is, I have advised my friend to not to tell a lie. মিথ্যা কথা না বলার জন্য তাকে অ্যাডভাইস করেছি। তারপর এফেক্ট, এফেক্ট অর্থ কি বলতো, প্রভাবিত। কোনো কিছু প্রভাব পড়া উপরে, এটাকে এফেক্ট বলা হয়। তাহলে এফেক্ট, এফেক্টেড, এফেক্টেড, ইডি শুধু অ্যাড হয়েছে, এ ডাবল এফ ইসিটি, এফেক্ট, এফেক্টেড, এফেক্টেড। তাহলে ইট এফেক্টস মি আ লট, এই জিনিসটা আমাকে অনেক প্রভাব ফেলে, আমার উপর অনেক প্রভাব ফেলছে। তারপর হচ্ছে দিস এক্সাম affected him in a bad way, এই এক্সামটা তার উপর অনেক মানে খারাপ ভাবে প্রভাব ফেলেছে, তার মানে সে ভালো করে নাই, যার কারণে তার মন টন খারাপ, সে মেন্টালি একটু প্রবলেম আছে। তারপর একটা কি হতে পারে, affected, the virus has affected a lot of people recently, এই ভাইরাসটা রিসেন্টলি অনেকগুলো মানুষকে এফেক্ট করেছে। তারপর কি আছে, অ্যাগ্রি, অ্যাগ্রি অর্থ কি, একমত। একমত হওয়া, ভেরি গুড। নাফিও কিন্তু খুব সুন্দর বাংলা বলছে, সবগুলোর এক্সাক্ট যে বাংলা আমরা জেনে থাকি বা পড়ে থাকি, বাট আদার্সরা কিন্তু আমাকে বলছো না কিছু। ইউ হ্যাভ টু সে অ্যাগ্রি, অ্যাগ্রিড, অ্যাগ্রিড, শুধু ডি অ্যাড হবে, তাহলে এ জি আর ডাবল ই, অ্যাগ্রি, সাথে আমি ডি অ্যাড করে দিয়েছি, তাই বি টু বি থ্রি ডান। অ্যাগ্রি হচ্ছে একমত হওয়া, অ্যাগ্রিড একমত হয়েছিল, অ্যাগ্রিড একমত হয়েছে। আমি অ্যাগ্রি উইথ, আমি তার সাথে একমত হই। হি অ্যাগ্রিড with this point of view, সেই পয়েন্ট অফ ভিউ এর সাথে একমত হয়েছিল। I have or the teacher has agreed with all of his students, টিচারটা তার সবগুলো স্টুডেন্টের সাথে একমত হয়েছে। তারপর হচ্ছে amaze, amaze অর্থ কি, অবাক, yes, amaze অর্থ অবাক হওয়া, amazed, amazed, অবাক হয়েছিল, অবাক হয়েছে। তাহলে এ এম এ জেড ই, amaze, এটার সাথে শুধু ডি, তাহলে amazed, amazed, অবাক হয়েছিল, অবাক হয়েছে। This picture amazes me, এই ছবিটা আমাকে অনেক
অবাক কর, মানে এত সুন্দর যে তুমি অবাক হয়ে গিয়েছো। তারপর হচ্ছে কি দিতে পারি amazed দিয়ে। ইয়েস জেনিফা। No, miss. ওকে, এখান দিয়ে অনেক মেবি শব্দ হচ্ছে, একটা মিছিল টিছিল টাইপের যাচ্ছে, তো তুমি তোমাদের কথা ভালো মতো শুনতে পাচ্ছি না। তাহলে amazed দিয়ে কি হতে পারে? B2 একটা এক্সাম্পল, ইট amazed me a lot, সিম্পল একটা সেন্টেন্স করে দিলাম, যেটা আমাকে অনেক অবাক করেছিল। তারপর it has amazed me a lot, that's it. Amuse, what is the Bengali meaning of amuse? বিনোদন দেওয়া। উত্তরজনিত হওয়া। Yes, kind of like that. আনন্দ দেওয়া, তারপর হচ্ছে তোমাকে একটু আমোদিত করা, মানে তুমি এক টাইপের খুশি হচ্ছে এই জিনিসটা দেখে। তাহলে amused, খুশি হয়েছিল, খুশি হয়েছে। তাহলে amuse বানান কি? AMUSE, মিউজ শুধু ডি হবে, B2 B3, ডান। দিস amuses, আমি amaze দিয়ে যে টাইপের সেন্টেন্স করেছি, এটা দিয়ে সেম টাইপের সেন্টেন্স করলে আনো, কারণ ওইটা হচ্ছে তোমার সেম টাইপের মিনিং, প্রায় কাছাকাছি টাইপের মিনিং তোমাকে মিন করছে। আমি তাহলে পরেরটায় চলে যাই। অ্যান্সার অর্থ কি? উত্তর। উত্তর দেওয়া। অ্যান্সার, অ্যান্সার্ড, অ্যান্সার্ড, এর সাথে শুধু ইডি করা হলেই B2 B3, ডান। উত্তর দিয়েছিল, উত্তর দিয়েছে। তাহলে অ্যান্সার দিস কোশ্চেন, এটার উত্তর দাও। আই অ্যান্সার্ড অল দ্য 100 মার্কস, আমি 100 মার্কসের সবগুলো উত্তরই দিয়েছিলাম। I have not answered the full question, পুরো প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। তারপর appear অর্থ কি? appear, no one, Yes, Miss miss. what? yes, বলেন, শুনিনি, কারোটাই শুনিনি। appear অর্থ কি? Miss দৃশ্যমান হওয়া। Yes, দৃশ্যমান হওয়া, মানে সামনে আসা কোনো কিছু, এটাই। তোমার সামনে চলে আসছে, এটা appear হয়েছে। তাহলে appear, appeared, appeared, ed, দৃশ্যমান হয়েছিল, দৃশ্যমান হয়েছে। it appears suddenly, এটা হঠাৎ করে সামনে চলে আসছিল, appear হয়েছিল। it appeared, sorry, it appears suddenly মানে এটা হঠাৎ দৃশ্যমান হয়। আর আমি যখন বলছি it appeared suddenly, তার মানে এটা দৃশ্যমান হয়েছিল হঠাৎ করে। আর it has appeared suddenly, এটা হঠাৎ করে দৃশ্যমান হয়েছে। তাহলে আমরা জানি এ ছিল, এভাবে বাংলা মিনিং করতে হয়। তারপর চলে যাই, অ্যারেঞ্জ অর্থ কি? অ্যারেঞ্জ, মিস কোনো কিছু ও, কোনো কিছু, ভুলে গেছি কি বলবো। সাজানো। গ্যাস, সাজানো, হ্যাঁ। আয়োজন করা, পরিকল্পনা করা বা ব্যবস্থা করা, ব্যবস্থা করা। বাংলা হবে সুন্দর সুন্দর। তাহলে অ্যারেঞ্জ, প্লিজ অ্যারেঞ্জ দ্য সিট, সিট গুলো অ্যারেঞ্জ করতে বলছে কেউ তোমাকে। দ্য টিচার অ্যারেঞ্জড অল অফ দ্য সিট প্ল্যানের সবগুলি টিচার অ্যারেঞ্জ করেছিল। তারপর অ্যারেঞ্জড, দ্য টিচার হ্যাজ অ্যারেঞ্জড দিস মিটিং, এই মিটিংটা টিচার হচ্ছে অ্যারেঞ্জ করেছে। অ্যারাইভ অর্থ কি? উপস্থিত হওয়া। অ্যারাইভ অর্থ উপস্থিত হওয়া। আরেকটা কি? পৌঁছানো কোনো জায়গায়। উঠানো। arrived, arrived, তাহলে arrived বানান কি? ARRIVE, এটার সাথে DD অ্যাড করবে, B2 B3, পৌঁছেছিল, পৌঁছেছে। I arrive here timely, আমি এখানে সময় মতোই পৌঁছাই সবসময়। He arrived lately, সে দেরি করে পৌঁছেছিল। He has arrived on time, সে সঠিক সময়ে পৌঁছেছে। অ্যারেঞ্জ বানানটা একটু খেয়াল করে, এটা পড়া হয়নি। ARRANGE, অ্যারেঞ্জ, এটার সাথে ডি দিলেই B2 B3। অ্যাপেয়ার কি? APPEAR, অ্যাপেয়ার, এটার সাথে ইডি করলে হয়ে যাচ্ছে B2 B3। তারপর কি আছে? আস্ক, আস্ক অর্থ কি? জিজ্ঞেস করা। জিজ্ঞেস করা, জিজ্ঞাসা করা, যেটাই বলো না কেন। আস্কড, আস্কড, তাহলে ASK, আস্ক, এটার সাথে ইডি, ASKED, আস্কড, আস্কড, জিজ্ঞেস করেছিল, জিজ্ঞেস করেছে। আস্ক দ্য অ্যান্সার, এটার উত্তর জিজ্ঞেস করো।
The student asked about this matter to his teacher. এই বিষয়টা নিয়ে স্টুডেন্টটা হচ্ছে টিচারের কাছে জিজ্ঞেস করেছিল। I have asked about it to my mentor. আমি আমার মেন্টরকে এই বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করেছি। তারপর কি? অ্যাটাক করতে কি? আক্রমণ আক্রমণ করা। অ্যাটাকড ইডি করে দিয়েছে, তাহলে ATTACK অ্যাটাক ইডি ATTACK অ্যাটাক আক্রমণ করেছিল, আক্রমণ করেছে। দ্য বিয়ার অ্যাটাকস দ্য ম্যান, বিয়ারটা হচ্ছে মানুষটাকে অ্যাটাক করেছে, লোকটাকে অ্যাটাক করেছে, তাহলে বিয়ার অ্যাটাকড দ্য ম্যান কি হয়ে যাবে? করেছিল। আর আমি যখনই বলবো বিয়ার হ্যাজ অ্যাটাকড, তখন এছে বাংলা হয়ে যাবে, মানে করেছে, করেছিল আর করেছে। এই হচ্ছে আমাদের এই দুটো ভার্বস গুলো। আমাদের এখন কি করতে হবে? সবগুলো সুন্দর করে লিখতে হবে। উপরে V1 হাইফেন V2 V3 দিয়ে সেট করো খাতা, তারপর নিচে নিচে ওয়ার্ডস আমরা লিখে যাব, ভার্ব লিখে যাব। বলো, কেউ কিছু জিজ্ঞেস করছো? As Miss is going to give some guardian time today, I'm going to finish the class within 4 to 5 minutes. Okay, so try to write it within this time. Even if you're not finished, it's totally fine. Just take the screenshot and complete it after the class. Miss, did you have to make sentences? No, just the words. Just write the verbs V1, V2, V3 hyphen there. Oh, Ahanaf, yes, you can leave, or did you leave already? Yes, Ahanaf already left. I did not see his message. Miss, up to attack. All the A verbs. A দিয়ে যে কয়টা আমরা পড়লাম সেগুলো। From, Okay. except, to, attack. Okay.
Miss, I have done right. Okay, Nafil is done with his writing. Done, Miss. Okay, Jennifer also done. Those who have done their writing, you can leave for today. Just Nafil will stay. Jennifer Lafis. Okay, Miss. Allah